নির্বাচন খায়ের যদি জেগে থাকে তাহলে অন্তর্বর্তী সরকারে কেন আপনারা শপথ নিলেন? বাংলাদেশের মানুষের প্রশ্ন। নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে জাতীয় নাগরিক জোট সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যমুনার অভিমুখে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বন্ধুরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মনে অনেক কষ্ট নিয়ে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আর আমরা রাজপথে নামবো না। আজকে আহত জিহাদ ভাই এখানে আসতে হয়েছে। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকেও নতুনভাবে আন্দোলন করতে হচ্ছে। আজকে যে সকল উপদেষ্টারা নির্বাচনের খায়েশ জেগেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার পরিণতি কি হয়েছে একটু ভাবুন। নির্বাচন খায়েশ যদি জেগে থাকে তাহলে অন্তর্বর্তী সরকারে কেন আপনারা শপথ নিলেন? বাংলাদেশের মানুষের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারে শপথ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আবার নির্বাচনের খায়েশ জেগেছে। সেই খায়েশ রাজনৈতিকভাবে আমরা গুড়িয়ে মুচড়িয়ে দেব। স্বপ্ন দেখার চেষ্টা করবেন না। স্বপ্ন দেখতে আমরা যারা এখানে রাজপথে 17 বছরে জীবন দিয়েছি তারা স্বপ্ন দেখবে। আপনারা উপদেষ্টা মণ্ডলীতে যে বড় বড় আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকবেন, টাকা পয়সা লুট করবেন, আবার নির্বাচনে পরে আমাদেরকে পরাজিত করার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেই স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেব না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অন্তর্বর্তী সরকার যদি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে জাতীয় নাগরিক জোট সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যমুনার অভিমুখে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কেউ ঠেকাতে পারবে না, কারণ আমাদের হারানোর কিছু নেই। আমরা বারবার কারারুদ্ধ হয়েছি, বারবার রিমান্ডে থেকেছি, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ হবে না। আজকে যে সকল রাজনৈতিক দল ইসলামের নামে পিয়ার পদ্ধতি নিয়ে নানান রকম তাল বাহানা করেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন। গতকালকে একজন বলেছে, একটি দলের আমির, তিনি বলেছেন প্রতিবেশী দেশ ভারত নাকি তাদের বন্ধু, তারা তাদের সঙ্গে বিরোধ করবেন না। আমরা বলতে চাই, যেই ভারত গত 17 বছরে বাংলাদেশের বুকে আগ্রাসন চালিয়েছে সে আমাদের বন্ধু হতে পারে না। যেই ভারত আমার বোন ফেলানিকে মেরে কাঁচা তারে ঝুলিয়ে রেখেছে সে বন্ধু হতে পারে না। যেই ভারত আমার ভাই সীমান্তে গরু চড়াতে গেলে তাকে গুলি করে হত্যা করে সে বন্ধু হতে পারে না। আমি সেই আমিরকে বলবো, যে বন্ধুত্ব করেছিল শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যা করে দিয়েছে শেখ হাসিনাও সারা জীবন মনে রাখবে। কাজে আমির সাহেব ভারতের বন্ধুত্ব করে পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন রাজনৈতিকভাবে আমরা গুড়িয়ে দেব।